আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অলরেডি আমরা তোমাদেরকে চলতরিতে বেসিক যে কনসেপ্টগুলো সবগুলো আমরা শেষ করিয়েছি। আজকে আমরা কয়েকটা সৃজনশীল করব, যে সৃজনশীলগুলো করার মাধ্যমে আর যদি কোনো কনফিউশন থাকে সেই কনফিউশনটা ক্লিয়ার হবে। প্যারালাল আমাদের আমরা তোমাদেরকে প্রিভিয়াস কিছু কোয়েশ্চেন সলভ করিয়ে একেবারে কেমন প্রশ্ন হতে পারে তার বিস্তারিত আলোচনা করব। সো আসলে আমরা শুরু করি। সর্বপ্রথম যদি আমরা বলি, আমাদের এই জায়গায় একটু খেয়াল করে দেখো, আমাদের এটা প্রথমে কুমিল্লা বোর্ড 2025 উদ্দীপকের 1 নং বর্তনীতে। তাহলে 1 নং বর্তনী উপরেরটা ডি বিন্দুর ভোল্টেজ নির্ণয় করো। এই যে আমার এখানে ডি বিন্দু আছে, এই ডি বিন্দুটার যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা তোমাকে নির্ণয় করতে বলেছে। এখন কথা ভাইয়া আমি তো বিভব জানি না, আমি জানি বিভব পার্থক্য। তাহলে আমি বিভব পার্থক্য জানলে কিভাবে আমি বিভব বের করতে পারবো, এটা নিয়ে একটা বাকবিতণ্ডা তৈরি হয়ে যায়। সো তোমাকে আমি প্রথমে একটু করে বলি, মনে করো কোনো একটা বর্তনী, একটু ভালো করে বুঝিও ভাইয়া, কনসেপ্টগুলো একটু খেয়াল করো, তারপর গিয়ে আমাদের একেবারে বেসিক ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এটা একটা বর্তনী, হ্যাঁ। এবার আমি বললাম যে এই জায়গায় এখানে যে রোডটা আছে, এই রোদের দুই প্রান্তে যে বিভব পার্থক্য, এটা মনে করো 5 ভোল্ট, আর এই রোদের দুই প্রান্তে বিভব পার্থক্য এটা 7 ভোল্ট। এটা 5 ভোল্ট, এটা কি 7 ভোল্ট। আর এই যে আমার ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটাকে মনে করো আমি ধরে নিচ্ছি এটা 12 ভোল্টের ব্যাটারি। তাহলে খেয়াল করো, ব্যাটারি যে 12 ভোল্ট, এই 12 ভোল্টের ভিতর এখানে গেল 5 ভোল্ট, এখানে গেল 7 ভোল্ট। মনে রাখবা, আমাদের নির্দিষ্ট বিন্দুর বিভব বের করার জন্য সবাইকে শ্রেণীতে রাখতে হবে। কেউ যদি সমান্তরালে থাকে তাকে একসাথে করে হলে শ্রেণী বানাইতে হবে। তাহলে আমরা আসি, এবার এখানে ঘটনা কী করে দেখো। যদি এটা 12 ভোল্ট হয় ব্যাটারিটা, তো আমরা ধরে নিই ব্যাটারির ছোট যে প্রান্ত এটাকে আমরা ধরে নিই 0, আর বড় যে প্রান্ত এটাকে ধরে নিই আমরা 12। মানে 12 ভোল্ট মানে বড়টা 12। তাহলে এটা এই যে এই জায়গায় যে আমরা 5 ভোল্ট দিচ্ছি, এই 12 কিন্তু আমাদের বিভব পার্থক্য। আর আমি ছোট প্রান্তের বিভব ধরতেছি 0 ভোল্ট, আর বড় প্রান্তের বিভব ধরতেছি 12 ভোল্ট। এর মানে এই বিন্দুর বিভব কত? বিভব, এই বিন্দুর বিভব 12 ভোল্ট। তাহলে এই বিন্দুর বিভব যদি 12 ভোল্ট হয়, এই বিন্দুর বিভব কত? 12 ভোল্ট। এই বিন্দুর বিভব কত ভাইয়া? 12 ভোল্ট। খেয়াল করো, এই বিন্দুর বিভব 12 ভোল্ট। এবার রোদের ভিতর দিয়ে যাওয়ার সময় কি হয় বলতো? রোদের ভিতর দিয়ে যাওয়ার সময় রোদ বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয়, তখন আমার কিছু পরিমাণ শক্তি খরচ হয়, মানে বিভব খরচ হয়। তাহলে বলতো, এই রোডটাকে যদি আমি অতিক্রম করতে চাই, আমার কি পরিমাণ খরচ হবে? 5 ভোল্ট পরিমাণ খরচ হবে। তাহলে বলতো, এটা যদি 12 হয়, এই দিক দিয়ে যাওয়ার সময় কতটুকু খরচ হবে? 5 ভোল্ট। তাহলে 12 থেকে যদি 5 ভোল্ট খরচ হয়, তাহলে আর থাকে কত ভোল্ট? 12 থেকে 5 খরচ হলে এই বিন্দুটা অতিক্রম করার পর 12 থেকে 5 বাদ, এই 12 - 5 মানে 7 ভোল্ট। এর মানে এই বিন্দুর বিভব হয়ে যাবে কত? 7 ভোল্ট। আবারও বলছি, এই বিন্দুর বিভব হয়ে যাবে কত? 7 ভোল্ট। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, এই বিন্দুর বিভব হয়ে গেল ভাইয়া 7 ভোল্ট। এবার আমি আসি, এই বিন্দুর পরে এই বিন্দু 7 ভোল্ট, এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য 7 ভোল্ট। তাহলে বলো তো, এই বিন্দু থেকে এই বিন্দুতে গেলে বিভব কতটুকু কমবে? তার যেহেতু বিভব পার্থক্য 7 ভোল্ট, এর মানে এখান থেকে এখানে গেলে আরও 7 ভোল্ট পরিমাণ বিভব পার্থক্য হবে। এর মানে 7 ভোল্ট থেকে আরও 7 ভোল্ট কমে যাবে। এর মানে এটা হয়ে যাবে 0 ভোল্ট। আর শেষ পর্যন্ত এটাও 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট। আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে আমরা সবসময় মনে রাখবো, ব্যাটারির বিভব যত, বড় প্রান্তকে আমরা তত ধরবো। তো বড় প্রান্তকে আমি যদি তত ধরি, তাহলে এবার আমি এখান থেকে ঘুরে ঘুরে যখন যাব, প্রত্যেকটা বড় প্রান্ত থেকে যাব। আবারও বলছি, বড় প্রান্ত থেকে শুরু করব। বড় প্রান্ত থেকে শুরু করব, একটা রোদ ক্রস করলে ওই রোদের বিভব পার্থক্যের সমপরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। তাহলে আমরা এই যে এই রোদের বিভব পার্থক্য 5 ভোল্ট, আর এই বিন্দুর বিভব 12 ভোল্ট, এই বিন্দুর বিভব 7 ভোল্ট। তাহলে আমরা এটা পার্থক্য বুঝলাম। বিভব আর বিভব পার্থক্যের মধ্যে পার্থক্যটা কি? তাহলে আমরা এখান থেকে বিভব পার্থক্য মনে করো জানি, আমি বিভবটা বের করে ফেলতে পারলাম। এবার ঘটনা সেটা না, ঘটনা আরেকটা। ঘটনা এবারে ঘটনা একটু খেয়াল করো। যদি কোনো কারণে এরকম হয়, কীরকম? যদি কোনো কারণে আমাদের এখানে তড়িৎচালক শক্তি দেওয়া থাকে এবং ব্যাটারির অভ্যন্তরীণ রোধ থাকে। আমরা জানি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ থাকলে মনে করো এটার ভোল্ট 13 ভোল্ট, আর এদিকে পাচ্ছি কত? 5 আর 7 মিলে 12 ভোল্ট। এর মানে এখানে আছে 13 ভোল্ট, কাজে লাগতেছে কত ভোল্ট? 12 ভোল্ট। এর মানে আমরা কি বলতে পারি? আমার আছে 13 ভোল্ট, কাজে লাগতেছে 12 ভোল্ট। এর মানে আমি মোটামুটি
ক্লিয়ারলি বলতে পারি যে আমার যে 13 ভোল্ট, এই 13 ভোল্ট থেকে যে 12 ভোল্ট কাজে লাগতেছে, এর মানে মোটামুটি আমরা শিওর বাকি 1 ভোল্ট যেটা, এটা হচ্ছে হারানো বিভব। এটা কি হারানো বিভব। তাহলে এবার তুমি একটু খেয়াল করে দেখো তো, যদি আমার 1 ভোল্ট বিভব হারাই যায়, তাহলে বলো এই বর্তনীর বাইরে বিভব আছে কয় ভোল্ট? 12 ভোল্ট। তাহলে তুমি বড় প্রান্তকে ধরবো হচ্ছে 12। খেয়াল করো, বড় প্রান্তকে ধরবো হচ্ছে তুমি 12, মানে হারানোটা বাদ দিয়ে, হারানোটা তো ব্যাটারির ভিতরে হারাই গেছে। তাহলে ব্যাটারির ভিতরে যদি 1 ভোল্ট হারাই যায়, বাকি আছে কত ভোল্ট? 12। এই বড় প্রান্তকে ধরলাম হচ্ছে 12, এটাকে 12 ধরলে এটা 12, এটা 12, 12 থেকে 5 গেলে এটা হচ্ছে 7, 7 থেকে 7 গেলে এটা 0, এটা হচ্ছে 0। এভাবে করে করে এখানে আসবে। এখন তুমি এখানে বলতে পারো ভাইয়া তাহলে 12 থেকে 0 হলো, তাহলে আর 1 কই গেল? ওই আরেক তো ব্যাটারির ভিতরে হারাই গেছে। ঘটনা বুঝছি কিনা? তাহলে এটা গেলে হচ্ছে যদি হারানো বিভব থাকে, তাহলে আমরা এভাবে কোনো নির্দিষ্ট বিন্দুর বিভব বের করতে পারবো। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করি। আরেকটা কাজ কি? মনে করো যে এবার আমি এখানে এই জায়গায় এসে গ্রাউন্ড করে দিলাম। মনে রাখবা এই চিহ্নটার নাম হচ্ছে গ্রাউন্ড করা। গ্রাউন্ড করা মানে হচ্ছে ভূমিতে লাগানো। আর ভূমিতে লাগাইলে ওই জায়গার বিভব সবসময় 0 হয়। মনে রাখবা ভূমির বিভব সবসময় 0। তাহলে ভূমিতে লাগাইলে ওই জায়গার বিভব সবসময় কত হয়? 0 হয়। এখন যদি তুমি এটাকে গ্রাউন্ড করে ফেলো, এগুলা আর এগুলার মতো কাজ করবে না, এগুলা আর এগুলার মতো কাজ করবে না। এবার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। কেমনে চেঞ্জ হচ্ছে একটু খেয়াল করো। সো আমাদের কীভাবে চেঞ্জ হচ্ছে দেখো, তুমি নিজে চিন্তা করো। বড় প্রান্ত থেকে ছোট প্রান্তের দিকে যাওয়ার সময়, মানে বড় প্রান্ত থেকে তুমি যদি এদিক থেকে এদিকে যাও, এদিক থেকে এদিকে যাও, আস্তে আস্তে বিভব কী হয়? ড্রপ হয় না? মানে হচ্ছে আস্তে আস্তে বিয়োগ হয়। আর উল্টো দিকে গেলে কী হবে বলো তো? যোগ হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, ব্যাপারটা একটু খেয়াল করি। মানে আমি এই দিক থেকে যতই এদিকে যাব, এই যে এভাবে যখন ঘুরবো, প্লাস থেকে যতই মাইনাসের দিকে যাব, আস্তে আস্তে ভোল্টেজটা ড্রপ হবে, মানে কমবে। আর উল্টো দিকে আসলে কি হবে? বাড়বে। যেমন মনে করো এটা যদি 0 হয়, এটা হচ্ছে 0 + 7 7, এটা হচ্ছে 7 + 5 12, এভাবে চলবে। আর এদিক থেকে যাওয়ার সময় এটা 12 হলে 12 থেকে 7 যাবে, 7 থেকে 7 যাবে, এভাবে চলবে। তাহলে এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 0 ভোল্ট। কী বল? 0 ভোল্ট। তাহলে এবার তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এবার যদি কোনো বিন্দুকে গ্রাউন্ড করা থাকে, তোমার আর কোনো ওয়ে নাই, ওইটাকে তুমি 0 ধরতে বাধ্য। এর মানে এটা হচ্ছে বর্তমানে 0 ভোল্ট। এবার বলো, এটা যদি 0 ভোল্ট হয়, এটা যদি 0 ভোল্ট হয়, এটা থেকে যদি আমি এই দিকে যাই, এই দিকে গেলে ভোল্টেজটা কী হয়? ড্রপ হয়। এই যে প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে 0 থেকে কতটুকু ড্রপ হবে? 7। তাহলে 0 থেকে 7 ড্রপ হওয়া মানে কি? 7 কমবে। তাহলে 0 থেকে 7 কমলে 0 - 7 মানে কি? এই জায়গার বিভব হচ্ছে -7 ভোল্ট। বুঝছো কি না? এই জায়গার বিভব -7 ভোল্ট। আর এই দিকে গেলে কি হবে বলো তো? ভেরি সিম্পল, উল্টো দিকে গেলে বিভব, তো আমি যদি প্লাস থেকে মাইনাসের দিকে যাই ড্রপ করবে, আর উল্টো দিকে গেলে গেইন করবে। তাহলে এটা যদি 0 হয়, এটা 5, তাহলে এখান থেকে এখানে গেলে কি 5 পরিমাণ বাড়বে না? তাহলে 5 পরিমাণ বাড়লে 0 + 5 মানে হচ্ছে এটা 5 ভোল্ট। তাহলে তুমি এদিক থেকে হিসাব করো, এখানে 5 ছিল, 5 থেকে 5 কমে 0 হলো, 0 থেকে 7 কমে -7 হলো। তাহলে আমাদের ব্যাপারটা এরকম। তাহলে মনে রাখবা যে বিন্দুতে তুমি এই যে গ্রাউন্ড করলা, ওই বিন্দুটা অলওয়েজ 0। এবার ওই বিন্দু থেকে তুমি যদি প্লাস থেকে মাইনাসের দিকে যাও, আস্তে আস্তে কমবে, মাইনাস থেকে প্লাসের দিকে গেলে আস্তে আস্তে বাড়বে। এগুলো হচ্ছে আমার মোটামুটি অনেকগুলা পিওর বেসিক। এবার আসো এই বেসিকগুলো কাজে লাগিয়ে আমরা ম্যাথ করবো। এখন বলছে উদ্দীপকের 1 নং বর্তনীতে ডি বিন্দুর ভোল্টেজ নির্ণয় করো। তাহলে আমি 1 নং বর্তনীটা একটু আঁকি। 1 নং বর্তনী যদি আমি আঁকি, এখানে একটা রোধ আছে, এদিকে একটা রোধ আছে, এদিকে একটা রোধ আছে, আর এদিকে এটাকে গ্রাউন্ড করা আছে, এইদিকে আমার 12 ভোল্ট আছে। ওকে ফাইন। আচ্ছা, এবার এখানে হচ্ছে এটার নাম এ বিন্দু, এটার নাম বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, আর এটার নাম হচ্ছে ই বিন্দু। এটা 15 ওহম, এটা 10 ওহম, এটা হচ্ছে আমাদের 10 ওহম, এটা হচ্ছে 5 ওহম। ওকে ফাইন ভাইয়া, এবার আমরা ক্যালকুলেশন করা শুরু করে দিই। তোমাকে বলছে বর্তনীতে ডি বিন্দুর ভোল্টেজ নির্ণয় করো। তাহলে আমাকে এই ডি বিন্দু মানে এই বিন্দুটার ভোল্টেজ নির্ণয় করতে হবে। সো এই বিন্দুটার ভোল্টেজ নির্ণয় করার জন্য তাহলে আমি এটা কাজ করি। ভাইয়া আমার যেহেতু আসলে সত্যিকার অর্থে আমার কিন্তু মাঝখানেগুলো লাগতেছে না, শুধুমাত্র এ থেকে ডি লাগতেছে। তাহলে এ থেকে ডিতে যতগুলো রোধ আছে এতগুলো না রেখে আমি সবগুলোকে একটা বানাই ফেলি। তাহলে বলো তো এটা 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 তিনটাকে যদি একটা বানাই কী হবে বলো তো? 10 10 5 তিনটে মিলে কত হলো? 25। তাহলে আমি এই সবগুলোকে মুছে দিয়ে আমি যে কাজটা করলাম, এখানে একটাই দিলাম, তার নাম হচ্ছে 25 ওহম। তাহলে আমরা প্রথমে এই তিনটাকে একসাথে করে 25 ওহম পাইলাম। এবার 25 ওহমের এক প্রান্তের নাম হচ্ছে এ, আরেক প্রান্তের নাম হচ্ছে কি? ডি। এবার ভাইয়া তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে বলো তো আমরা এদিকে যেহেতু গ্রাউন্ড করছি, ব্যাটারির এই প্রান্তটা 0, এই প্রান্তটা 0 হলে এটা তো 12 হইতে বাধ্য।
কারণ একটা 0 হলে আরেকটা 12, পার্থক্য 12। আচ্ছা, ভালো কথা। এবার তোমাকে জানতে হবে এই 25-এর দুই প্রান্তের ভোল্টেজ কত। অ্যান্ড 25-এর দুই প্রান্তের ভোল্টেজ জানতে হলে তোমাকে জানতে হবে এই যে এই বর্তনীর বিদ্যুৎ প্রবাহ কত। এখন আসলে আমরা বর্তনীর বিদ্যুৎ প্রবাহ বের করব। বর্তনীর বিদ্যুৎ প্রবাহ বের করার জন্য প্রথমে কি করতে হবে, তুল্যরোধ। তাহলে এখানে আছে 25, এখানে আছে 15, তাহলে কত হলো 30, 40। তাহলে আমরা পাইলাম হচ্ছে বর্তনীর যে তুল্যরোধ, তাহলে তুল্যরোধ টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 40 ওহম। আর বর্তনীর যে বিভব বি ইকুয়াল টু হচ্ছে 12 ভোল্ট। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, এর মান হচ্ছে আই ইকুয়াল টু বি বাই আর, বি এর মান হচ্ছে 12 আর আর এর মান হচ্ছে 40। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি 12 ডিভাইড বাই 40, আনসার আসবে 0.3। এর মানে 0.3 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কার মান, আই এর মান। কোন আই, এই যে এদিক দিয়ে আমার আই এর মান হচ্ছে 0.3 অ্যাম্পিয়ার। এখন আমি এবার এটা দুই প্রান্তের বিভব পার্থক্য জানবো। তাহলে বিভব পার্থক্য কেমনে বের করবো, বি ইকুয়াল টু আই আর, বলতো এটার ভিতর দিয়ে আই এর মান কত, 0.3 অ্যাম্পিয়ার। আর এখানে রোধ কত, 25। তাহলে আমরা বলতে পারি 0.3 ইন্টু 25, আনসার আসবে হচ্ছে 7.5। আনসার আসবে হচ্ছে আমাদের 7.5। এর মানে 7.5 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি এটার দুই প্রান্তের বিভব কত, 7.5 ভোল্ট। তাহলে এবার তোমরা আমাকে বলো তো, এইদিকে যদি এ বিন্দুর বিভব হচ্ছে 12 ভোল্ট, তাহলে এ বিন্দুর বিভব বি এ সমান হচ্ছে 12 ভোল্ট। তাহলে আমাদের ডি বিন্দুর বিভব কত হবে বলো তো। এটা যদি 12 হয়, এ থেকে ডিতে আসার সময় কতটুকু ড্রপ করবে, 7.5। তাহলে ডি বিন্দুর বিভব হচ্ছে 12 ভোল্ট থেকে ড্রপ করবে, মানে বিয়োগ হবে 7.5 ভোল্ট। এর মান হচ্ছে বিডি সমান 12 থেকে যদি আমাদের 12 থেকে যদি আমরা 7.5 বিয়োগ করি, আনসার হচ্ছে 4.5। এর মানে 4.5 ভোল্ট হচ্ছে আমাদের ডি বিন্দুর বিভব পার্থক্য না, বিভব। এবার আসো উদ্দীপকের 2 নং বর্তনীতে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং বর্তনীতে R2 এবং R5 রোধের পরিবর্তে এই যে এখানে R2 আছে আর এদিকে আমাদের R5 আছে, এটা হচ্ছে R5। তাহলে এটা হচ্ছে আমাদের R5। আচ্ছা, এখানে একটু এই R4 এর মান কিন্তু 20, হ্যাঁ, R5 মান হচ্ছে 10, এটা R5 হচ্ছে এটা। R5 রোধের পরিবর্তে, তাহলে এই দুইটা রোধের পরিবর্তে একই রোধের দুইটি বাল্ব উক্ত স্থানে স্থাপন করলে কোনটি বেশি আলো দিবে। এর মানে আমি এই দুই জায়গায় দুইটা বাল্ব লাগাবো, তাহলে কোন বাল্বটা বেশি আলো দিবে। তাহলে আমরা আগে একটু করে দেখি। এটা তো এই R2 এর জায়গায় আমরা একটা বাল্ব লাগাবো। তারপর হচ্ছে এই তিনটা, বলো তো এই তিনটা তুমি দেখে বলো কিসে আছে, সমান্তরালে না। তাহলে আমরা এভাবে না একে আমরা এভাবে আঁকবো। এই যে এটা একটা আর এটার জায়গায় বাল্ব লাগাইলাম, ওকে ফাইন। তারপর এদিক দিয়ে এসে ব্যাটারিতে লেগে গেল। এটা হচ্ছে আমার কাহিনী। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R5। আর রোধের মানগুলো এখানে দেওয়া আছে, আমি লিখছি না। এখন তোমাকে যেটা বলা হলো R2 এবং R5 রোধের পরিবর্তে একই রোধের দুটি বাল্ব স্থাপন করলে কোনটি বেশি আলো দিবে। তাহলে আমাকে এখন যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আমাদের একটা বাল্ব, এটা আমাদের একটা বাল্ব, এটা একটা আমাদের বাল্ব, কোনটা বেশি আলো দিবে। তো আমরা জানি বাতির যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতা নির্ভর করে কার উপর, ক্ষমতার উপর। তাহলে ক্ষমতা আমরা কি জানি, ফি ইকুয়ালস টু আই স্কোয়ার আর। আবার ক্ষমতা আমরা জানি ফি ইকুয়ালস টু বি স্কোয়ার ডিভাইড বাই আর। এর মানে দেখো তোমার এ আর বলো, আমরা কি জানি বলো তো, আমরা আর এর মান জানি। তাহলে আমাকে এখন কিসের মান জানতে হবে, হয় আই এর মান জানতে হবে অথবা বি এর মান জানতে হবে। আই অথবা বি যেটাই আমরা জানি না কেন, আই অথবা বি যে কোনো একটা জানলে হবে। কেন যে কোনো একটা জানলে হবে, কারণ আই এবং বি এর মধ্যে যেটাই জানো তুমি ফর্মুলা বসার আনসার হয়ে যাচ্ছে। এবার আসো আমি একটা করি। প্রথমে আমি এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ জানবো। তাহলে দেখো তো এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ মানে কি, বর্তনীর মূল প্রবাহ না। তাহলে বর্তনীর মূল প্রবাহ বের করতে গেলে আমার কি করতে হবে, বর্তনীর মূল প্রবাহ বের করতে গেলে আমার তুল্যরোধ বের করতে হবে। তাহলে আমাকে এখানে যে কাজটা করতে হবে, এই 10, 20, 10 এই দুইটাকে মিলে আমরা ক্যালকুলেশন করব। এই দুইটাকে মিলে যদি আমরা ক্যালকুলেশন করি, 10 হচ্ছে 5, তাহলে 5 আর 20, 5 ইন্টু 20 ডিভাইড বাই 5 প্লাস 20, 25, 4। তাইলে আমি ক্যালকুলেশন করছি, এই তিনটাকে যদি আমি তুল্যরোধ বের করি, তোমরা 1/R1 প্লাস 1/R2 দিয়ে করবা। এই তিনটাকে মিলে যখন আমি তুল্যরোধ বের করব, এই তিনটাকে মিলে তুল্যরোধ বের করলে এরকম হচ্ছে। দেখো এই তিনটাকে মিলে তুল্যরোধ বের করলে এখানে R1, এখানে একটা লাইট আছে, আর এই তিনটে মিলে এখানে একটা রোধ হচ্ছে। এখানে আমাদের যদি তুল্যরোধ আমরা বের করতে যাই, এটা হচ্ছে 4 ওহম আছে আমার। আর এদিকে আছে কত ভাইয়া, 10 ওহম। আর এদিকে আছে 10 ওহম। তাহলে আমরা এখান থেকে পাইলাম 10, 10, 20, 20 আর 4, 24। তাহলে আর এদিকে বি এর মান হচ্ছে 180। তাহলে আমাকে বলো, তাহলে আমি টোটাল এই যে তুল্যরোধ যদি বলি,
আর টোটাল আমরা পাইছি হচ্ছে 24 ওহম, আর বি এর মান পাইছি হচ্ছে কত 180 ভোল্ট। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, আমি প্রথমে এটার আই বের করব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি আই, তাহলে আই ইকুয়ালস টু কত বি বাই আর, বি এর মান হচ্ছে 180 ভোল্ট, আর এর মান হচ্ছে 24 ওহম। ক্যালকুলেশন করলে 180 ডিভাইড বাই 24, আমার ক্যালকুলেশন ভুল হইতে পারে, তোমরা একটু চেক করে নিবা। তাহলে আমরা এখানে পাচ্ছি 7.5 অ্যাম্পিয়ার। এর মান হচ্ছে আমার এই জায়গায় 7.5, এই 7.5 অ্যাম্পিয়ার হচ্ছে আমার এই যে এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ। এখন তুমি আমাকে বলো তাহলে এই বিদ্যুৎ প্রবাহটা কি এটা এদিক দিয়ে যাচ্ছে না, এর মানে R2 এর বিদ্যুৎ প্রবাহ কত বলো তো 7.5। তাহলে আমি যদি বলি R2 এর জন্য, তাহলে R2 এর জন্য কি হবে, আমি অলরেডি বিদ্যুৎ প্রবাহ আই জানি, তাহলে আমরা বলতে পারি ফি ইকুয়ালস টু হচ্ছে আই স্কোয়ার R2। তাহলে আই এর মান কত 7.5 হোল স্কোয়ার R2, এই R2 রোধের মান কত 10, তাহলে 10, তাহলে আমরা বলতে পারবো 7.5 হোল স্কোয়ার ইন্টু 10, এর মান হচ্ছে 562.5 ওয়াট। এটা হচ্ছে আমাদের ক্ষমতার মান। এর মান হচ্ছে এই পরিমাণ ভাইয়া ক্ষমতা পাওয়া যাবে হচ্ছে প্রথমটা থেকে। হ্যাঁ, আচ্ছা, এবার আসা হচ্ছে আমার এই R5 থেকে। R5 এর ক্ষেত্রে তোমাকে একটা কথা বলে রাখি, এই R5 এর মধ্যে দিয়ে যদি তুমি বিদ্যুৎ প্রবাহ আই বের করতে চাও, তাহলে আগে তার দুই প্রান্তের বিভব পার্থক্য জানতে হবে। কিন্তু আমরা তোমাদের এই ক্লাসে পড়েছিলাম যে সমান্তরালে যতগুলো আছে সবার বিভব পার্থক্য সেম, এর মানে সবাইকে মিলে একটা ধরতে হবে। এই সবাইকে মিলে একটা ধরছি, তাহলে এখন আমার এটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত সেটা আমাকে জানতে হবে। তাহলে তোমরা আমাকে বলো তো, আমি অলরেডি আই জানি কিনা, অবশ্যই জানি। আমি যদি এখানে আই জানি, আই এর মান অলরেডি একটু আগে বের করি 7.5, আবার আমি আর এর মান জানি হচ্ছে 4 ওহম, তাহলে এখানে বি বের করা যাবে না, অবশ্যই যাবে। তাহলে আমি যদি এই বি বের করতে চাই, তাহলে বি সমান কি বলা যায় আই আর, আই এর মান হচ্ছে 7.5 ইন্টু আর এর মান হচ্ছে 4, তাহলে 7.5 ইন্টু 4 মান হচ্ছে 30, তাহলে হচ্ছে 30 ভোল্ট। তাহলে এটা গেল হচ্ছে ভাই 30 ভোল্ট। এই 30 ভোল্টটা কার ভাইয়া বলো তো, এই 30 ভোল্টটা হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য। এখন বলো এই দুই প্রান্তের ভিতর এই 4 ওহম আছে মানে কি, এখানে 3 জন আছে না, এর মানে এই 3 জন সবার বিভব পার্থক্য কত করে 30 করে, এর মানে এই 4 ওহমের বিভব পার্থক্য 30, মানে এই 4 ওহমের জায়গায় যে 3 জন আছে এই 3 জনের মানেই তো 4 ওহম, তাহলে এই 3 জনের প্রত্যেকের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 30। এখন তুমি আমারে বলো তাহলে আমার যে R5, এই R5 এর জন্য তার দুই প্রান্তের বিভব পার্থক্য কত 30। এখন যদি তুমি বি এর মান জানলেই তো সূত্র আছে, যদি সূত্র আছে আই বের করার কি দরকার নেই। তাহলে তুমি যে কাজটা করবা, ফি ইকুয়ালস টু হচ্ছে বি স্কোয়ার বাই আর, বি এর মান কত 30, তাহলে 30 স্কোয়ার ডিভাইড বাই আর এর মান হচ্ছে কত 10, তাহলে 900 ডিভাইড বাই 10 মান হচ্ছে 90 ওয়াট। তাহলে আমি দেখলাম আমার R2 যেটা, R2 এর জন্য ক্ষমতা হচ্ছে আমাদের 562 ওয়াট, আর এটা হচ্ছে 90 ওয়াট। তাহলে এটার ক্ষমতা অনেক বেশি, তাহলে যে বাল্বের ক্ষমতা বেশি ওই বাল্বটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে আমাদের ওভারঅল প্রশ্নের আনসার। এবার আসো ভাইয়া আর একটু পরে যাই। এবার আসো আমরা সিলেট বোর্ড 2025 সালে প্রশ্নটা করি। আমাদের এখানে কি বলছে, বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। তাহলে তুল্যরোধ খুব ইজিলি নির্ণয় করা আছে। আমাদের এই দুইটা সমান্তরাল আছে, ক্যালকুলেশন করো, এই দুটো মিলে পাবো হচ্ছে 3, এই দুটো মিলে পাবো হচ্ছে 2। কেমনে আমি সংক্ষেপে করছি তোমরা অলরেডি জানো। তাহলে এটা পাবা 3, এটা পাবা 2, এটা হচ্ছে 3, তাহলে আমাদের 3, 3 দিয়ে 5, 5 3 9, এর মানে 9 ওহম হচ্ছে তুল্যরোধ, আনসার শেষ। এবার আসি হচ্ছে এটা, রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ একই থাকবে। তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে, এই রোধগুলোকে এমনভাবে বিন্যস্ত করতে হবে বিদ্যুৎ প্রবাহ যাতে একই থাকে। বিদ্যুৎ প্রবাহ একই থাকার জন্য কি করতে হবে, বর্তমানে তুল্যরোধ যা, আমি এইগুলোকে পুনর্বিন্যস্ত করলেও তুল্যরোধ আমাদের এই যে একই থাকতে হবে। তাহলে আমি একই থাকার জন্য হচ্ছে আমাদের করণীয় কি সেটা নিয়ে আমরা কাজ করব। তো এখন যদি আমরা এটা কাজ করে বলছে কিভাবে পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ একই থাকবে। তো আমি আগে এখান থেকে যে কাজটা করি, আমার এইদিকে হচ্ছে এদিকে 3 পেলাম, এদিকে 2 পেলাম, এদিকে 3 পেলাম, 3 দিয়ে 5, সরি 3 দিয়ে 5, 5 দিয়ে তো 8, এটা হচ্ছে 8 ওহম। হ্যাঁ, এটা হচ্ছে 8 ওহম। এখন আমার হচ্ছে কিভাবে আমি পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ একই থাকবে। তাহলে তড়িৎ প্রবাহ একই থাকা মানে কি, নিশ্চয়ই তুল্যরোধের মানও একই থাকা। আচ্ছা, এর মানে তুল্যরোধের মান বর্তমানে 8, আমি এখন এদেরকে পুনর্বিন্যস্ত করব, তারপরেও 8 হইতে হবে। এখন এর মান হচ্ছে আমার কাছে 3 আছে, আমার কাছে 4 আছে 2টা, 6 আছে 2টা, এদেরকে আমি এমনভাবে সাজাইতে হবে যাতে করে 8 হয়। এখন কেমনে সাজাবা, কাউকে শ্রেণী, কাউকে সমান্তরাল, মানে এটা ছাড়া অন্য কোনো একটাভাবে সাজাও যাতে করে 8 আসে। এখন সত্যিকার অর্থে এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর, মানে এটা আসলে তুমি আন্দাজে বলতে পারবা না, কিন্তু তাও তোমাকে মানে বিভিন্নভাবে চেক করে করে দেখতে হবে। তো আমি যদি চেক করে দেখি, এই জায়গায় এখানে 4 4 আছে, 6 6 আছে, যেহেতু দুইটা সমান্তরালে আমি একটা কাজ করলাম, 4 এবং 6কে একসাথে করে দিলাম। আবার
এদিকে 4 এবং 6কে একসাথে করে দিলাম, তাহলে 4 এবং 6কে যদি একসাথে করে দিই এই দুইটা মিলে 10 হবে, এই দুইটা মিলে 10 হবে, এই দুইটাকে সমান্তরাল করলে দুইটা মিলে 5 হবে, আর এইদিকে আমাদের হচ্ছে 3 আছে, তাহলে 5 দিনে 8 হবে। তাহলে আমি এভাবে বিন্যস্ত করলাম। আসলে এই পুনর্বিন্যস্ত করার ব্যাপারটা সম্পূর্ণটা হচ্ছে তোমার ওই যে যেগুলা তোমার অতীতে পরীক্ষা আছে এগুলো একটু দেখে নিবা। পুনর্বিন্যস্তটা আসলে খুবই ফালতু, এখানে আসলে তুমি ওই চেক করে করে দেখতে হয়, এটা আসলে সময় সাপেক্ষ। ওই জন্য কয়েকটা প্র্যাকটিস করলে তুমি একটু আইডিয়া পাবা কীভাবে বিন্যস্ত করলে আনসার আসার সম্ভাবনা আছে। এবার হচ্ছে এটা আমাকে বলা হচ্ছে এখানে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। এই যে এখানে একটা আমাদের বর্তনী দেওয়া আছে, তুল্যরোধ বের করতে বললো। তো তুল্যরোধ আমরা খুব ইজিলি বের করতে পারি। তুল্যরোধ বের করা আহামরি কঠিন কোনো কিছু না। আমি তো মুখে মুখে করি 20 আর 20 মিলে হচ্ছে 10, 4 6 10, 10 10 মানে 5 5 5 10। এর মানে হচ্ছে আমি এখানে 10 10 16, এর মানে হচ্ছে আমরা এখানে তুল্যরোধ পেলাম হচ্ছে, আমার যদি ভুল না হয়ে থাকে তুল্যরোধ হচ্ছে আমাদের 16 ওহম। তাহলে হচ্ছে 10 10 5 5 10 16, হ্যাঁ 16 ওহম যদি ভুল না হয়ে থাকে, তোমরা আবার চেক করে নেবা। এখন তুল্যরোধ নিয়ে আমাদের কোনো অসুবিধা থাকার কথা না। তোমাকে বলছে R4 এবং R6 এর ক্ষমতা সমান হবে কিনা। এর মানে তোমাকে কি কি R4 এবং R6, এই R4 বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে এটা, R6 বলতে আমরা বুঝাচ্ছি এটা। এই R4 এবং R6 এই দুজনের কি বলছে ক্ষমতা সমান হবে কিনা। এর মানে আমাকে R4 এবং R6 এর ক্ষমতা বের করতে হবে। তো আবার আগের মতো ক্ষমতা বের করতে গেলে আমি তো অলরেডি আর এর মান জানি, তাহলে আমাকে জাস্ট এটা জানতে হবে যে আমার আয়ের মান কত অথবা বি এর মান কত। তো একটা একটা আমরা বের করা শুরু করি। প্রথমত আমি যদি এগুলোকে একটু পুনর্বিন্যস্ত করি, এই সার্কিটটাকে যদি আমি আবার আঁকি আমার সহজের জন্য, এই রোডটা আঁকলাম, এই রোডটা আঁকলাম। এবার একটু খেয়াল করো, দেখো তো এটা এটা কিসে আছে সমান্তরাল, তার সাথে এই দুটো সমান্তরাল না। তাহলে আমি যদি এগুলোকে এভাবে আঁকি, এটা হচ্ছে নিচেরটা, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে একটা আরেকটা, এই দুইটা। এর মানে এই দেখো এটাকে আঁকলাম R5, তার উপরে দিলাম হচ্ছে R6, তার উপরে দুইটা আছে R3 R4, এবং এই দুইটার সাথে এই দুইটা সমান্তরালে আছে। এদিকে আছে হচ্ছে আমাদের R2, এদিকে আছে হচ্ছে আমাদের R1। এর মানে সার্কিটটাকে আমি পুনর্বিন্যস্ত করে সহজ বানায় ফেললাম, এবং এখানে দিলাম হচ্ছে 80 ভোল্ট। এবার তোমার কি লাগবে ভাইয়া, তোমার লাগবে হচ্ছে কি কি একটু বলি। তোমার লাগবে হচ্ছে 4 আর 6। তাহলে আমি R4 কোথায় আছে দেখি, এটা R4, এটা R6, একটা একটা করা শুরু করি। প্রথমে মনে করো আমি R6 করবো, কারণ R6টা বের করা একটু ইজি হবে। R6, তাহলে R6 এর জন্য তার আগে আমরা বলি বর্তনীর প্রথমে তুল্যরোধ বের করতে হবে, যেটা আমরা অলরেডি বের করে ফেলছি। তাহলে আমরা বর্তনী বিদ্যুৎ প্রবাহ বের করতে পারবো। তাহলে বর্তনী বিদ্যুৎ প্রবাহ = কি B/R। বি মানে কত 80 ভোল্ট, আর মানে হচ্ছে কত 16, 5 16 80, এর মানে 5 এম্পিয়ার। তাহলে আমার এদিকে হচ্ছে 5 এম্পিয়ার, এদিকে বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে আয়ের মান হচ্ছে 5 এম্পিয়ার। এখন একটা ব্যাপার তুমি একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, আমরা নিশ্চয় খুব ভালো করে জানি যে আমাদেরকে বর্তনীতে যদি বিভব বের করতে হয়, যেমন আমি যদি এই R6 এর দুই প্রান্তের বিভব পার্থক্য জানতে চাই, এর সাথে অনেকজন সমান্তরাল আছে, তাহলে সমান্তরাল সবাইকে কি বানাইতে হবে, একটা বানাইতে হবে। তো সবাইকে যদি আমরা একটা বানাই, নিশ্চয়ই সার্কিটটা বর্তমানে এরকম হবে। তো আমাদের সবাইকে মিলে একটা বানাইলে আমার সার্কিটটা এরকম হবে, সবাই মিলে একটা, সবাই মিলে একটা। তাহলে আমার সার্কিটটা হবে এরকম। এই যে এটা হচ্ছে আমাদের R1, R1 এর মান হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের R2 যার মান হচ্ছে 5, আর এই সবাই মিলে আনসার আসছিল কত 5, এর মান হচ্ছে আর সবাই, সবাই মান হচ্ছে 5 ওহম। আচ্ছা ভালো কথা। এখন এই জায়গায় আমরা বিভব বের করব, এই জায়গায় যে বি, সেই বিটা কত আমরা বের করব। তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি ভাইয়া, B = IR, আয়ের মান কত 5, ওই জায়গায় আর এর মান 5, এর মান হচ্ছে 25 ভোল্ট। এর মানে আমরা বুঝলাম যে এটা দুই প্রান্তের বিভব 25 ভোল্ট। তাহলে আমরা নিশ্চয় বলতে পারি এই প্রান্ত আর এই প্রান্তের বিভব পার্থক্য যদি 25 ভোল্ট হয়, তাহলে R6 এর জন্য বিভব পার্থক্য কত 25 ভোল্ট। তাহলে আমি বলতে পারি R6 এর জন্য বিভব পার্থক্য 25 ভোল্ট। তো R6 এর জন্য যেহেতু আমি বি এর মান জেনে গেছি, তাহলে পাওয়ার বের করা যায়। পাওয়ার P = আমি যদি বি জানি B²/R, তাহলে বি হচ্ছে 25, 25² আর এর মান কত, আমি R6 বের করব। এই 6 যেটা তার হচ্ছে 20 ওহম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 25² / 20, তাহলে 31.25 এত ওয়াট। এটা হচ্ছে আমাদের কি ক্ষমতা।
এবার ভাইয়া আমরা একটু সামনের দিকে যাই, এটা হচ্ছে R6-এর জন্য। এবার ভাইয়া আমি কার জন্য বের করবো? R4। এখন তুমি একটু খেয়াল করো, R4-এর জন্য যদি করতে চাও, এই R4-এর দুই প্রান্তের বিভব পার্থক্য জানতে হবে, অথবা R4-এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ জানতে হবে। এখন আমাদের মেইন ঝামেলা হচ্ছে কোন জায়গায়? আমাদের মেইন ঝামেলা হচ্ছে আমরা এই R4-এর বিদ্যুৎ প্রবাহ জানি না। এখন R4-এর বিদ্যুৎ প্রবাহ জানার জন্য কী করতে হবে বলো? তুমি অলরেডি আমাকে বলো, এই প্রান্ত আর এই প্রান্তের বিভব পার্থক্য অলরেডি কত ভোল্ট? 25 ভোল্ট, সেটা আমরা জেনে গেছি। এর মানে এই দুই প্রান্তের বিভব 25 ভোল্ট। এখন ঝামেলা সেটা না, ঝামেলা হচ্ছে বিভব পার্থক্য যদি 25 ভোল্ট হয়, এই দিক দিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহ কত সেটা আমাকে বের করতে হবে। তো এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ কত বের করার জন্য এখানে তো দুইজন আছে, এই দুজনকে একজন বানাইতে হবে। তাহলে দুজনকে আমি একজন কেমনে বানাবো? R3 এবং R4, 6 আর 4 এই দুটো মিলে কত হয়? 10। তাহলে এটা হয়ে গেল ভাইয়া 10 ওহম। এবার তুমি নিজে চিন্তা করো, তুমি যেহেতু অলরেডি আর এর মান জানো, তুমি অলরেডি বি এর মান জানো 25 ভোল্ট, তাহলে আই বের করা যাবে না? জানি। তাহলে আমি আই ইকুয়াল টু কি বলতে পারি? বি বাই আর। তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে 25, মান হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 25 ভোল্ট। আর এই দিক দিয়ে টোটাল রোধের মান হচ্ছে কত? 10, এর মান হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। এর মানে এই দিক দিয়ে আমাদের 2.5 অ্যাম্পিয়ার যায়। এর মানে আমরা বলতে পারি এদিক দিয়ে যদি 2.5 অ্যাম্পিয়ার যায়, এখানে তো রোধ আসলে দুইটা, একটা হচ্ছে R3 আর একটা হচ্ছে R4। এর মানে এদিক দিয়ে 2.5 অ্যাম্পিয়ার যাচ্ছে। এর মানে এটার আমি আয়ের মান জানি, এটার আয়ের মান জানলে এটার ফি বের করতে পারবো। ফি সমান আই স্কোয়ার আর। তাহলে আই স্কোয়ার মানে 2.5 স্কোয়ার ইন্টু আমি আমার লাগবে R4। R4-এর রোধের মান হচ্ছে 6 ওহম, তাহলে ইন্টু 6। তাহলে আমরা বলতে পারি 2.5 স্কোয়ার ইন্টু 6, তাহলে আমরা পাবো 37.5। এর মানে এটা হচ্ছে আমাদের 37.5 ওয়াট। এটা হচ্ছে আমাদের এই জায়গার পাওয়ার থেকে এই পাওয়ার থেকে একটু বড়। এর মানে হচ্ছে আমার এটা বেশি। এই যে ক্ষমতা সমান হবে কিনা জিজ্ঞেস করেছে, ক্ষমতা সমান হবে না। এটা হচ্ছে আমাদের আনসার। এবার হচ্ছে এখানে আসো, এই জায়গায় তোমাকে প্রথমে বলেছে উপরোক্ত বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। তাহলে বর্তনীর তুল্যরোধ বের করা কোনো আহামরি কোনো কিছু না। আমার এই জায়গায় 10 আছে, 10 আছে, এই দুটো সমান্তরাল, দুটো মিলে হবে 5। তাহলে দুটো মিলে কত হবে? 5। আর এদিকে হচ্ছে এদিকে 10 আছে, এদিকে 10 আছে, 10 আর 10 মিলে হচ্ছে 20। এই 20-র সাথে 5 সমান্তরালে আছে। 20-র সাথে 5 যদি সমান্তরালে, 20-র সাথে 5 যদি সমান্তরাল থাকে, তাহলে 5 20 100 ডিভাইড বাই 25 মানে হচ্ছে 4। তাহলে হচ্ছে আমাদের 4 আর 6 মিলে 10, এর মানে তুলনা হচ্ছে 10 ওহম। এইদিকে পুরোটা মিলে 4 আসবে আর এটা 6, এর মানে হচ্ছে 10। এর মানে আর টোটাল মান হচ্ছে এই যে 10 ওহম। আচ্ছা, এখানে বলছে R2 এবং R5 রোধদ্বয়ের ক্ষমতা সমান হবে কিনা। এবার তো আমার আর করাই দেওয়ার কোনো দরকার নেই। কেন? R2 দেখো, এই R2 কোথায়? R1, এটা R2, R2 R5 কোথায়? এটাই মনে হয় R5, বোঝা যাচ্ছে না। তাহলে এটা তো হুবহু একটু আগে যে ম্যাথটা আমরা করেছিলাম ওই ম্যাথটাই। অতএব তাহলে আমরা এটা নিয়ে আর কোনো মারফেস করার দরকার নেই। একটু আগের ম্যাথটা যেভাবে করছো হুবহু সেম স্টাইলে তুমি এটা করে ফেলতে পারবা, কোনো অসুবিধা হবে না। এটা মাথায় রাখতে হবে। এবার আসি, তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাই। এটা আমরা তাহলে করাবো না, এটা ভুলে আমরা ডাবল নিয়ে নিচ্ছি। এবার আসো, এখানে কোনো ঝামেলাই নেই, খালি একটাই সমস্যা, মানুষে আটকে যায় কোন জায়গায় দেখো। এইদিকে ব্যাটারি আছে, এদিক থেকে সব হচ্ছে এই দিকে, এই যে রোডটা, এই রোদের এক প্রান্ত বর্তনীর সাথে যুক্ত, আরেক প্রান্ত কি ওপেন না? আরেক প্রান্ত ওপেন মানে হচ্ছে এই বাদ, এর মানে এটাকে তুমি মুছে দাও। একইভাবে এই দিকে একটা তার আছে এক্সট্রা, এটাকে মুছে দাও, এটাই হচ্ছে তোমার বর্তনী। এবার তুমি ইজিলি পারবা। তোমাকে বলছে বর্তনীর মোট রোধ নির্ণয় করো, তুমি খুব সহজে বর্তনীর মোট রোধ নির্ণয় করতে পারবা। এখানে 12 আর 8 মিলে 20, 20 আর 20 মিলে হচ্ছে 10। এখানে হচ্ছে 7 5 12, 12 12 মিলে হচ্ছে 6, তাহলে 10 আর 6 16, এই যে হয়ে গেছে। তো এর মানে তুল্য রোধ হচ্ছে আমাদের এই যে 16 না পাইছিলাম, 16 ওহম। এবার বলছে তোমাকে এসি এবং ডিই অংশের বিভব পার্থক্য সমান হবে কিনা, এসি এবং ডিই। তাহলে এসি মানে কি? এ থেকে সি পর্যন্ত এই অংশটা, আর ডিই মানে কি? ডি থেকে এই পর্যন্ত এই অংশটা, বিভব পার্থক্য। তো আমরা আরেকবার একটু, আমরা অলরেডি এই ধরনের ম্যাথ করাইছি, তাও আমরা এটা আরেকবার একটু তোমাদের করাই দিই। হ্যাঁ, প্র্যাকটিস হোক। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এখন এই যে বর্তনীটা, এই বর্তনীকে চাইলে আমি আরও সহজে আঁকতে পারি না? আরও সহজে কিভাবে? এই দুইটা শ্রেণীতে আছে, তার সাথে এটা সমান্তরালে, এই দুইটা শ্রেণীতে আছে, তার সাথে সমান্তরালে। তাহলে আমি আরও সহজে আঁকতেছি কীভাবে দেখো, এই দুইটা শ্রেণী। তাহলে দেখো, আগে বর্তনীটাকে রিড্র করে ফেলবা, তাহলে দেখবে যে ম্যাথ একবার সোজা গেছে। এই দুইটা শ্রেণী তার সাথে এটা কিসে আছে? সমান্তরালে। তার সাথে এটা হচ্ছে সমান্তরালে, শেষ।
এবার আরেকটা, এবার এরপরে এই দুইটা শ্রেণী, আবার দেখো এই দুইটা শ্রেণী তার সাথে এটা সমান্তরালে আছে। এই আমার যে বর্তনীটা, এই বর্তনীটাকে বর্তমান আমি এভাবে আঁকতে পারি। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে 8 ওহম, এটা 12 ওহম, এটা হচ্ছে 20 ওহম, এরপর হচ্ছে এখানে 7 ওহম, এখানে হচ্ছে 5 ওহম, এখানে হচ্ছে 12 ওহম, আর এদিকে হচ্ছে 96 ভোল্ট। ওকে ফাইন। এখন তোমাকে বলেছে এসি, এসি মিনস হোয়াট? এ মানে এই যে 20 ওহমের দুই প্রান্তের একটার নাম হচ্ছে এ, আরটার নাম সি। 20 ওহমের দুই প্রান্ত, এই যে এটার নাম হচ্ছে এ বিন্দু, আর এটার নাম কি? সি বিন্দু। এটার নাম সি বিন্দু। তাহলে এ বিন্দু পাইলাম, সি বিন্দু পাইলাম। হ্যাঁ, আচ্ছা। আরেকটা হচ্ছে কি বের করতে বলছি? ডিই। ডিই মানে হচ্ছে এই 5 ওহমের দুই প্রান্ত, এই 5 ওহমের দুই প্রান্ত মানে হচ্ছে এই যে এটার নাম হচ্ছে ডি, এটার নাম হচ্ছে ই। এর মানে তোমাকে এটার বিবাহ বের করতে হবে, ওটার বিবাহ বের করতে হবে। আসো আমরা আস্তে আস্তে বের করি। তাহলে প্রথমে তুল্যরোধ বের করলাম 16 ওহম। তাহলে আমরা এখান থেকে তুল্যরোধ যদি 16 ওহম জানি, তাহলে আমরা এখান থেকে কী বের করে ফেলতে পারবো? যে আর টোটালের মান হচ্ছে 16 ওহম। তাহলে আমরা এখান থেকে আয়ের মান বের করতে পারবো, আই ইকুয়ালস টু বি বাই আর। বি এর মান হচ্ছে 96 ডিভাইড বাই 16। তাহলে আমি যদি 96কে 16 দ্বারা ভাগ করি, আমরা পাচ্ছি 6। এর মানে হচ্ছে 6 অ্যাম্পিয়ার। এই 6 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ এদিক দিয়ে যাবে। এখন আমরা যে কাজ করবো আমাদের সুবিধার জন্য, আমরা বলেছিলাম তোমাদের ক্লাসে প্রথমেই বর্তনীতে সবাইকে শ্রেণীতে আনি ফেলবো। এদের সবাইকে মিলে একটা লিখবো, এদের সবাইকে মিলে একটা লিখবো। তাহলে আমার বর্তনীটা হয়ে যাবে লাইক এরকম, এখানে সবাই মিলে একটা, এখানে সবাই মিলে একটা, তাহলে আমাদের বর্তনীটা হয়ে যাবে এরকম। এবার আমাদের এই সবাই মিলে 8 আর 12 20, 20 আর 20 মিলে 10, এই সবাই মিলে হচ্ছে 10, আর এই সবাই মিলে হচ্ছে আমাদের 6 ওহম। এবার একটু আমরা খেয়াল করি, আমরা এখন এটার বিবাহ বের করতে পারবো, এটার বিবাহ বের করতে পারবো। তো আমার টার্গেট হচ্ছে 20 ওহমের দুই প্রান্ত। 20 ওহমের দুই প্রান্ত মানে কি? এই পুরোটারই তো দুই প্রান্ত। তাহলে আমরা পুরোটার দুই প্রান্ত বের করলে 20 ওহম বের হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো বি ইকুয়ালস টু আই আর। আই মানে কি ভাইয়া? 6 ইন্টু আর এর মান কত? 10। এর মানে হচ্ছে 6 10 60, এর মানে 60 ভোল্ট। এর মানে এই দুই প্রান্তের যে বিবাহ পার্থক্য সেটা হচ্ছে 60 ভোল্ট। যেহেতু এই দুই প্রান্তের ভিতরে 20 আছে, এর মানে 20 ওহমের দুই প্রান্তের বিবাহ পার্থক্য 60 ভোল্ট। এর মানে হচ্ছে এটা কার জন্য? এসি এর জন্য। এসি বের করা শেষ। এর মানে এসি এর জন্য 60 ভোল্ট পেয়ে গেছি। এবার আমাকে ডিই পাইতে হবে। এই ডিই এটা যদি পাইতে চাই, তোমরা আমাকে বলো এটার বিবাহ পার্থক্য পাইতে চাইলে বি ইকুয়ালস টু আই আর। তাহলে এখানে আই জানতে হবে না? আচ্ছা, এখানে যদি আই জানতে চাই, এখানে টোটাল বিবাহ পার্থক্য করা জানা লাগবে। তাহলে আমি এই পুরোটা মিলে বিবাহ পার্থক্য বের করি। তাহলে বি ইকুয়ালস টু কত? আই আর। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে ওই যে আগের মতো 6, ওই যে 6 ইন্টু এই রোদের মান হচ্ছে 6, এর মান হচ্ছে 36 ভোল্ট। এর মানে ভাইয়া আমার এই যে এই দুই প্রান্তে এই টোটাল পুরাটা মিলে কত ভোল্ট? 36 ভোল্ট। এর মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা কত? 36 ভোল্ট। এখন এখান থেকে এই পর্যন্ত পুরোটা 7 5 কত? 12। এর মানে এই পুরোটা মিলে কত? রোদের মান কত? 12 ওহম। তাহলে রোদের মান 12 ওহম আর বিবাহের মান হচ্ছে 36 ভোল্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা 36 ভোল্ট, আর এখানে রোদ, এই টোটাল পুরোটাকে মিলে একটা হিসেব করতে হবে। তাহলে আমি এখানে আয়ের মান পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি আই ইকুয়ালস টু বি বাই আর। বি এর মান কত? 36, আর এর মান 7 5 12, তাহলে 3 12 36, এর মানে 3 এম্পিয়ার। তাহলে 3 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ কার মতো দিয়ে? এদিক দিয়ে, এদিক দিয়ে। এখন যেহেতু আমি বিদ্যুৎ প্রবাহ 3 এম্পিয়ার জানি, এবার আমাকে এই 5 ওহম স্পেসিফিক এটার জন্য বিবাহ বের করতে হবে। তাহলে বিবাহ বের করতে হবে বি ইকুয়ালস টু কত? আই আর। আই এর মান 3 এম্পিয়ার ইন্টু ওইটার আর কত? 5, এর মান হচ্ছে 3 5 15। এই 15 ভোল্ট হচ্ছে এটা বি এর মান। তোমরা এগুলো প্র্যাকটিস করতে হতে এভাবে ইনশাল্লাহ পারবা। এগুলো আহামরি কোনো কিছু না, বেসিক ক্লিয়ার থাকলে ইজি। এবার আসো আমরা এখানে আসি। এখানে একটু খেয়াল করি, তোমাকে বলছে বর্তনী তুল্যরোধ নির্ণয় করো। তুল্যরোধ নির্ণয় করার সময় এই গ্রাউন্ডের কোনো কাজই নেই। তাহলে তুমি তুল্যরোধ নির্ণয় করে ফেলো। 3 3 1.5, 2 2 4, 4 5 5.5। এর মানে তুল্যরোধ হচ্ছে আমাদের 5.5 ভোল্ট। ক্লিয়ার? এবার তোমাকে বলছে ভূ সংযোগের পূর্বে ও পরে বি এবং ডি বিন্দুর বিভব পার্থক্যের কিরূপ পরিবর্তন হবে। তাহলে কোন কোন বিন্দু? বি বিন্দু আর ডি বিন্দু। তাহলে তোমারে স্যার কী করতে হবে? তোমারে যে কাজটা করতে হবে, ভূসংযোগের আগে মানে কোনো ভূসংযোগ নাই ওই অবস্থায় বি বিন্দু আর ডি বিন্দু বের করে ফেলি। তো আসো ভাইয়া বি এবং ডি বিন্দু আমরা বের করা শুরু করে দিই। তো বি বিন্দু আর ডি বিন্দু যদি আমরা বের করি, তাহলে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করে দেখো। এই জায়গায় একটা মজার ব্যাপার দেখো, এইদিকে আমার বিদ্যুৎ প্রবাহ যে 1 এম্পিয়ার, এটা আমাকে অলরেডি বলা আছে যে বিদ্যুৎ প্রবাহ 1 এম্পিয়ার। এর মানে এবার আমি আয়ের মান জানি। এবার আমি বর্তনীর তুল্যরোধ বের করি। তুল্যরোধ অলরেডি 5.5 ওহম। তাহলে আমি বর্তনীর তুল্যরোধ পেলাম হচ্ছে
5.5 ওহম। বর্তনীর বিদ্যুৎ প্রবাহ দেওয়া আছে 1 এম্পিয়ার, সবসময় আমরা বের করি, এখানে দিয়ে দিছে। তাহলে বর্তনীর যে এই যে আমাদের বি এর মান, বি সমান কত বলো তো, আই এর মান হচ্ছে 1 ইন্টু 5.5, এর মান হচ্ছে আমাদের বি এর মান হচ্ছে 5.5 ভোল্ট। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে 5.5 ভোল্ট, কিন্তু ই এর মান হচ্ছে 6 ভোল্ট। এর মানে আমরা কি বুঝলাম, ব্যাটারির ভিতরে কতটুকু নষ্ট হয়ে গেছে ভাইয়া বলো তো, ওই 6 ভোল্টের থেকে 5.5 ভোল্ট তো আমার আছে বাহ্যিক বর্তনীতে, আর 0.5 ভোল্টটা ওই ব্যাটারির ভিতরে নষ্ট হয়ে গেছে। তাহলে বলো, এবার যদি আমরা বিভব পার্থক্য বের করতে চাই, তাহলে এবার আমরা একটু একটু করে খেয়াল করি। প্রথমে আমরা বি বিন্দু বের করব, ডি বিন্দু বের করব। তাহলে তার জন্য আমি চিত্রটা নতুন করে আঁকি, যে আমি এই জায়গায় একটা আঁকলাম, এই জায়গায় একটা আঁকলাম, আর এই জায়গায় 3 নাম্বারে দুইটাকে একটা বানাবো, এই দুইটাকে একটা বানাইলাম। তাহলে আমার বর্তমানে সার্কিটটা কেমন হবে একটু খেয়াল করো। এই জায়গা হচ্ছে আমাদের 2 ওহম, এই জায়গা হচ্ছে 2 ওহম, এই জায়গা হচ্ছে 1.5 ওহম, এবং আমি বিদ্যুৎ প্রবাহ যেটা ওটা 1 এম্পিয়ার আমি জানি। এবার বলো তো ভাইয়া, এটা 6 ভোল্ট, তবে আমার অলরেডি ব্যাটারির ভিতরে কতটুকু নষ্ট হয়ে গেছে 0.5, তাহলে কাজে লাগছে কতটুকু 5.5, তাহলে এই বড় প্রান্ত হচ্ছে 5.5। তাহলে আমার বিন্দুগুলোর নাম দিই, এটার নাম এ বিন্দু, এটার নাম হচ্ছে বি বিন্দু, এটার নাম হচ্ছে সি বিন্দু, এটার নাম হচ্ছে ডি বিন্দু। আমার মেইনলি লাগবে হচ্ছে কোন বিন্দু বলো তো, বি বিন্দু আর ডি বিন্দু। হ্যাঁ, তো ওকে হোয়াট এভার, আমি বি বিন্দু আর ডি বিন্দু যদি বের করতে চাই, আমি সহজে সবগুলো বের করে ফেলি। তাহলে আমি প্রথমে একটা একটা বের করি। তাহলে আমি প্রথমে এই যে এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করি, ভি এ বি। এ বি এর জন্য দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ভি ইকুয়ালস টু আই আর, তো আই ইন্টু মান হচ্ছে 1 আর এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 2 ভোল্ট। এবার আসো আমি বিসি এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করি, আই এর মানে 1 ইন্টু 2 মান হচ্ছে 2 ভোল্ট। এবার এই যে সিডি এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করি, 1 ইন্টু 1.5 মান হচ্ছে 1.5 ভোল্ট। এর মানে আমরা অতটুকু বুঝে গেলাম, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য 2 ভোল্ট, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য 2 ভোল্ট, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য 1.5 ভোল্ট। এবার যদি আমি বলি এ বিন্দুর বিভব কত, তাহলে এ বিন্দুর বিভব হচ্ছে 5.5 ভোল্ট, এ বিন্দু। হ্যাঁ, এবার হচ্ছে আমরা যদি বলি বি বিন্দুর বিভব কত, তাহলে বলো এ থেকে তুমি যখন বিতে যাবা তখন কতটুকু ড্রপ হলো 2 ভোল্ট, তাহলে 5.5 ভোল্ট মাইনাস 2 ভোল্ট, তাহলে 2 ভোল্ট, এর মান হচ্ছে 3.5 ভোল্ট। এরপর আমাদের কি, এই যে এটা 3.5 ভোল্ট পাইলাম। এবার আমি যদি যাই, এবার হচ্ছে আমাদের এই ভি থেকে আমার আর সি তো দরকার নেই, আমার দরকার কি ডি। তাহলে আমি যদি এবার ডি বিন্দু বের করতে চাই, তাহলে কি হবে বলো তো, বি বিন্দুতে অলরেডি কত পাইছি 3.5, এই 3.5 থেকে বি বিন্দু 3.5 থেকে সিতে যাওয়ার সময় কত কমবে, 2 কমবে, সিতে যাওয়ার সময় 2 ভোল্ট কমবে, আবার সি থেকে ডিতে যাওয়ার সময় আরও 1.5 কমবে। এর মানে শেষ পর্যন্ত আমার আনসার হবে 0 ভোল্ট। তাহলে আমরা কি পেলাম, ফাইনাল আনসার আমি এখানে লিখে রাখি, কারণ মুছে ফেলতে হবে। আমি বি বিন্দুর যে বিভব পাইলাম, বি বিন্দুর বিভব, তোমাকে বলছে বিভবের কিরূপ পরিবর্তন হবে, বিভব পার্থক্য বলে নেই। তাহলে আর নির্দিষ্ট বিন্দুর বিভব হয়, বিভব পার্থক্য হয় না। বি বিন্দুর বিভব হচ্ছে 3.5 ভোল্ট, আর ডি বিন্দুর যে বিভব সেটা হচ্ছে 0 ভোল্ট। এটা হচ্ছে আমার প্রথমে। এবার আসো নেক্সট হচ্ছে গ্রাউন্ড করা। আমি যখন এটাকে গ্রাউন্ড করে দিলাম, এই খেলা শেষ, এটাকে গ্রাউন্ড করার সাথে সাথে এটা 0 ভোল্ট হয়ে গেছে। এটা যদি 0 ভোল্ট হয়, এবার তুমি একটু খেয়াল করো, তুমি বিদ্যুৎ প্রবাহ করার সময় এইদিকে যাওয়ার সময় আস্তে আস্তে কমবে, আর এইদিকে যাওয়ার সময় আস্তে আস্তে বাড়বে বি এর মান। তাহলে আমরা আসি একটা একটা বের করা শুরু করি। তো আমি প্রথমে হচ্ছে আমরা কোন বিন্দু বের করবো, বি বিন্দু। তাহলে বলো তো সি বিন্দুর বিভব কত, 0 ভোল্ট। এবার তাহলে বি বিন্দুর বিভব কত হবে, বি বিন্দুর বিভব হবে, এটা 0 ভোল্ট হলে এখানে মাঝখানে 2 ভোল্ট, তাহলে এদিকে যাওয়ার সময় 2 ভোল্ট কী হবে, বাড়বে, ইনক্রিজ। তাহলে 0 ভোল্ট প্লাস 2 ভোল্ট সমান হচ্ছে 2 ভোল্ট। এগুলো কিন্তু আমরা একবার প্রথমে বলে দিছি, ওই জন্য আমরা আর এক্সপ্লেন করছি না। এবার আসো, এখান থেকে যখন এইদিকে যাবা, ডান দিকে গেলে কমবে। তাহলে তুমি যদি ডি বিন্দুতে যাও, তাহলে 0 ভোল্ট থেকে কতটুকু কমবে, 1.5 ভোল্ট, এর মানে হচ্ছে মাইনাস 1.5 ভোল্ট। তাহলে আমরা কি পেলাম, আমরা ভূসংযোগের আগে বি বিন্দুর বিভব পেলাম 3.5 ভোল্ট, আর পরে পেলাম 2 ভোল্ট। ভূসংযোগের পরে বি বিন্দুর বিভব পেলাম হচ্ছে, ডি বিন্দুর বিভব পেলাম হচ্ছে 0 ভোল্ট আগে, আর পরে হচ্ছে মাইনাস 1.5 ভোল্ট। এর মানে আগে আর পরে কি পরিবর্তন ঘটবে সেটা আমাকে জিজ্ঞেস করেছে, এবং আমরা সেটা এক্সপ্লেইন করেছি। এবার তুলনা নির্ণয় করতে পারবা সি বিন্দুতে এত কিলোওয়াটের একটি মোটর সংযোগ দিলে মোটরটি কার্যকর হবে কিনা। এটা আমি এমনিতে অ্যাড করছি মুখে বলার জন্য। মোটর কার্যকর হবে কিনা কেন বুঝবা। আচ্ছা, মোটরের ক্ষমতা 1.9 কিলোওয়াট মানে কি, মোটরের ক্ষমতা 1.9 কিলোওয়াট মানে হচ্ছে এই মোটরটাকে তুমি যদি প্রপারলি চালাতে চাও, এই পরিমাণ পাওয়ার তোমাকে ইনপুট দিতে হবে। এখন তোমাকে যে কাজটা করতে হবে, ওই যে সি বিন্দুতে
এত কিলোওয়াটের মোটর লাগাবা, তাহলে তুমি যে মোটর লাগাবা তোমার যে কাজটা করতে হবে ওইখানে যেহেতু মোটর লাগাবা ওই জায়গায় ক্ষমতা কত দেখতে হবে। সো ক্ষমতা বের করার পর যদি তুমি দেখো ক্ষমতার মানটা 1.9 কিলোওয়াট থেকে কম, তাহলে তো মোটরটাকে তুমি প্রপারলি চালাইতে পারবা না, চালাইতে হলে মোটরের ক্ষমতাটা বেশি হইতে হবে। এবার আসো এখানে একটা কথা মাথায় রাখবা সেটা হচ্ছে যদি সাবি বলে, সাবি এবং সুইচ, তোমাদের বই অনুসারে সাবি যদি বলে মনে করো এটা একটা তার, এটা একটা তার, আর এটা হচ্ছে মনে করো কোনো একটা সাবি, এই সাবি যখন লাগাই দিবা তখন এটা কানেক্ট হয়ে যাবে। এর মানে সাবি বন্ধ করে দিলে বিদ্যুৎ প্রবাহ চলবে, চাবি খুলে দিলে বিদ্যুৎ প্রবাহ চলবে না। আর সুইচের ক্ষেত্রে অন করে দিলে চলবে, অফ করে দিলে চলবে না, এটা মাথায় রাখবা। সুইচের কনসেপ্ট আলাদা, সাবির কনসেপ্ট আলাদা। তাহলে আমরা এখানে যে কাজটা করেছি, উদ্দীপকের বর্তনীর সুইচ দুটি অন থাকলে, তাহলে আমার এখানে সুইচ দুটি অন থাকলে বলেছে, হ্যাঁ, তাহলে এই K1 সুইচ অন মানে কানেকশন থাকবে, K2 সুইচ অন মানে কানেকশন থাকবে। তাহলে এটা হচ্ছে আমার বর্তনী, তুলো নির্ণয় করো। তাহলে তুমি খেয়াল করো তো, এই যে এটা 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 তিনটা কিসে আছে, সমান্তরালে, তাহলে এই তিনটাকে সমান্তরাল করলে তোমার কাজ হয়ে যাবে, শেষ। এবার তোমাকে বলছে বর্তনী দুইটি সুইচ অন থাকলে R1 এর তড়িৎ প্রবাহ এবং সুইচ K2 অফ থাকলে R1 এর তড়িৎ প্রবাহ। তাহলে বর্তমানে R1 এর তড়িৎ প্রবাহ বের করা যাবে না, এটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ তোমরা বের করবে, এটা আমি আর বলবো না, তড়িৎ প্রবাহ তুমি নিজে বের করবা। আর সুইচ K2 অফ থাকলে, K2 অফ থাকলে মানে কি, এই K2টা নাই, মানে ব্যাপারটা হচ্ছে এমন, সুইচ দুইটাই যদি অন থাকে তাহলে এটা এরকম হবে, এই একটা রোধ আরেকটা রোধ আরেকটা রোধ, হ্যাঁ। এবার তুমি যে কাজটা করবা, এবার তুমি এখান থেকে ক্যালকুলেশন করবা, এই যে এটার জন্য তুমি কি করবা, তড়িৎ প্রবাহ বের করবা। এখন K2 যদি অফ থাকে, অফ থাকা মানে কি K2টা নাই, এর মানে ম্যাথ আরও সহজ হয়ে গেছে। এবার নতুন আরেকটা ম্যাথ, এবার তুমি আবার আগের মতো কি করো, বিদ্যুৎ প্রবাহ বের করো, এটা তোমাদের কাজ, নিজেরা করবা। এরপর আসি এখানেও সেম, আমরা এখানে আর বেশি কথা বলবো না, তোমার সহজ ভারসাম্যতা আমরা বলে দিই। সহজ কথা কি, এই জিনিসটার কোনো কানেকশন নাই, তাহলে এটা বাদ, এটাকে বাদ দিয়ে এবার ম্যাথ করো, পুরো ম্যাথ মিলে যাবে। সো যেটা আমাদের এখানে আসবে না সেটা আমাদের সেম হবে না। আর ভিসি এবং সি অংশের বিভব পার্থক্য একা হবে কিনা, তাহলে ভিসি, এই ভিসি মানে কি, বি থেকে সি, এটা তোমরা বের করবা। আর এটা হচ্ছে সিই, অনেকে এখানে সিই নিয়ে ঝামেলায় পড়বে। আচ্ছা বলো তো, সি এবং ই এই লাইনের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহ আছে? নাই, বিদ্যুৎ প্রবাহ শূন্য, কারণ এটা বাদই। তাহলে এটা যদি বিদ্যুৎ প্রবাহ শূন্য হয়, তাহলে তুমি আমাকে বলো তো বি সমান কি হবে, আই আর, তাহলে আই এর মান 0, আর এর মান যাই হোক আমাদের আনসার হচ্ছে 0। এর মানে সি এবং ই বিন্দুর বিভব পার্থক্য কত হবে, 0 হবে। এটা হচ্ছে সিই। আর ভিসিটা তুমি এমনি ম্যাথ করে বের করবা, করার পর তুমি কম্পেয়ার করবা। এরপর হচ্ছে এবার হচ্ছে তোমাকে কি বলছে, সাবি। তাহলে সাবি খোলা বন্ধের ব্যাপারটা একটু বুঝিও। K1 K2 বদ্ধ অবস্থায়, তাহলে K1 K2 বদ্ধ মানে কি, সাবিটা বন্ধ, বন্ধ মানে হচ্ছে কানেকশন চলবে, এই কানেকশন চলবে মানে হচ্ছে, এবার তুমি যা করার করো, যে তোমাকে বলছে তুলোর জন্য করবা। এবার উভয় সাবি বন্ধ অবস্থায় এবং কেবলমাত্র K1 বন্ধ অবস্থায় R1 এর ক্ষমতার পার্থক্য নির্ণয় করো। তাহলে উভয় সাবি বন্ধ মানে এই অবস্থায় তুমি R1 এর ক্ষমতা বের করবা। আর K1 বন্ধ মানে কি, উপরেরটা বন্ধ কিন্তু নিচেরটা বন্ধ না, নিচেরটা বন্ধ না মানে কি, নিচে কোনো কানেকশন হবে না, তাহলে আমাদের শুধু উপরটা দিয়ে কানেকশন যাবে, তখন তুমি ক্ষমতা বের করবা। দুটো সেম কিনা জিজ্ঞেস করেছে, এবং এর মাধ্যমে আমাদের চলতরিতে যে প্রবলেমগুলো আমাদের সলভ করার কথা সবগুলো চলে আসছে। এবং তোমরা এর পাশাপাশি বোর্ডে প্রিভিয়াস আর অন্য যে কোশ্চেনগুলো আছে আর বিভিন্ন যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করবা, ইনশাল্লাহ সেরা একটা রেজাল্ট করতে পারবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।